শ্রাবণের আকাশটা আজ যেন তার সমস্ত অভিমান ঝরিয়ে দিচ্ছিল পৃথিবীর বুকে। ঝমঝম বৃষ্টির শব্দে কফি শপের ভেতরের উষ্ণতা আর কফির গন্ধকা আরও বেশি উয়ুতদায়ক মনে হচ্ছিল। কিন্তু এই উয়ুতটুকুও নীলার মনের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে পারছিল না। নস্টালজিয়া ক্যাফে নামের মতোই এই জায়গাটা তার সমস্ত স্মৃতিকে আঁকড়ে ধরে আছে। কাঁচের বড় জানালার ধারে বসে সে তাকিয়েছিল বাইরের ভেজা রাজপথের দিকে। প্রতিটি গাড়ির হেডলাইটের আলো ভেজা রাস্তায় প্রতিফলিত হয়ে অদ্ভুত এক মায়া তৈরি করছিল। কিন্তু নীলার চোখ খুঁজছিল শুধু একটি চেনা মুখ। ৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আজ সেই দিনের অবসান হওয়ার কথা। আবির ফিরছে, তার আবির। কফির কাপটা হাতে নিয়েও সে তাতে চুমুক দিতে ভুলে গিয়েছিল। তার মন উড়ছিল স্মৃতির ডানায় ভর করে। ফিরে গিয়েছিল সেই কলেজ জীবনে। ডিপার্টমেন্টে সবচেয়ে শান্ত, লাজুক আর অন্তর্মুখী মেয়ে ছিল নীলা। ক্লাসের কোলাহল এড়িয়ে লাইব্রেরির কোনায় বইয়ের জগতে ডুবে থাকতেই সে ভালোবাসত। আর আবির ছিল ঠিক তার বিপরীত, প্রাণোচ্ছল, দুরন্ত, সবার মধ্যমণি। গিটার হাতে সে যখন মঞ্চে উঠত, তার সুরের জাদুতে বুঁদ হয়ে যেত পুরো অডিটোরিয়াম। আবিরের হাজারো ভক্ত ছিল, কিন্তু তার চঞ্চল চোখ দুটো ঠিক খুঁজে নিত দর্শক সারির কোনো এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে থাকা নীলাকে। নীলার আজও স্পষ্ট মনে আছে কলেজ ফেস্টের সেই সন্ধ্যাটার কথা। আবির মঞ্চে গাইছিল তার প্রিয়র একটা গান, যখন পড়বে না মোর পায়ের ছিন্ন এই বাটে। গানটা গাইতে গাইতে তার চোখ ছিল নীলার দিকে। গানটা শেষ হতেই পুরো অডিটোরিয়াম যখন করতালিতে ফেটে পড়ছে, আবির মাইকে বলে উঠেছিল, আমার আজকের এই গানটা শুধু একজনের জন্য, যে আমার সব সৃষ্টির অনুপ্রেরণা। নীলার হৃৎপিণ্ডটা যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। এর ঠিক ২ দিন পর লাইব্রেরিতে যখন সে শেলফ থেকে বই নামাতে ব্যস্ত, আবির একগোছা ভেজা কদমফুল নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছিল। শ্রাবণের বৃষ্টিতে সদ্য স্নান করা ফুলগুলো থেকে এক অদ্ভুত মিষ্টি গন্ধ আসছিল। আবির তার সে বিখ্যাত হাসিটা দিয়ে বলেছিল, শ্রাবণের মেঘ আর কদমফুল দুটোই তোমার খুব প্রিয়, তাই না? এই ফুলগুলো তোমার জন্য। লজ্জায় আর উত্তেজনায় নীলার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। কাঁপা কাঁপা হাতে সে শুধু ফুলগুলো নিয়েছিল। সেই থেকেই শুরু হয়েছিল তাদের ভালোবাসার এক নিঃশব্দ উপাখ্যান। এরপর কত শত বিকেল কেটেছে টিএসসির চত্বরে, রিকশার হুড় তুলে শাহবাগের রাস্তা ধরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়ে, কিংবা নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানে একসাথে বই খুঁজে। আবির তার নতুন সুর করা গানগুলো প্রথম নীলাকেই শোনাত, আর নীলা তার ডায়েরিতে লেখা কবিতাগুলো পড়ে শোনাত আবিরকে। তাদের দুজনের পৃথিবীটা ছিল একে অপরকে ঘিরে। কিন্তু স্বপ্নের মতো দিনগুলোয় ছেদ পড়ল যখন আবির স্কলারশিপ নিয়ে স্থাপত্যবিদ্যায় উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেল। যাওয়ার আগের দিনটা ছিল ভীষণ কষ্টের। এয়ারপোর্টে দাঁড়িয়ে আবির নীলার হাত শক্ত করে ধরে বলেছিল, আমার জীবনের স্থাপত্যটা তোমাকে ঘিরেই নীলা। আমি শুধু আমার কেরিয়ার গড়তে যাচ্ছি, ফিরে এসে আমাদের ভালোবাসার ঘরটা গড়ব। এই ৫টা বছর শুধু আমার জন্য অপেক্ষা করো। কাছের ওপারে আবিরের মিলিয়ে যাওয়া দেখতে দেখতে নীলার পৃথিবীটা যেন ধূসর হয়ে গিয়েছিল। শুরু হলো অপেক্ষার প্রহর গোনা। প্রথম চিঠি, ইমেল, তারপর স্কাইপের ভিডিও কলে তাদের যোগাযোগ হতো। সময়ের বিশাল ব্যবধান, ব্যস্ততা আর দূরত্বের কারণে কখনো কখনো তাদের মধ্যে ভুল বোঝাবুঝিও তৈরি হতো। মাঝে মাঝে নীলার খুব একা লাগত। আশেপাশের মানুষ, এমনটি কিছু আত্মীয় স্বজনও বলতো, এত দূরের সম্পর্কে ভরসা নেই, নিজের জীবনটা নিয়ে ভাবো। মাঝে মাঝে নীলার মনেও সন্দেহের কালো মেঘ জমত, কিন্তু পরক্ষণেই আবিরের লেখা কোনো পুরনো চিঠি বা তার পাঠানো কোনো উপহারের দিকে তাকিয়ে সে আবার নতুন করে শক্তি পেত। আবির তার প্রতিটি চিঠিতে লিখত, এখানে আকাশটা অনেক নীল, কিন্তু তোমার চোখের মতো গভীর নয়। এখানকার স্থাপত্য অনেক সুন্দর, কিন্তু আমার সেরা স্থাপত্য হবে আমাদের ভালোবাসার নীড়। এই কথাগুলোই নীলাকে ৫ বছর ধৈর্য ধরতে সাহায্য করেছে। রিং রিং। হঠাৎ ফোনের তীব্র রিংটোনে নীলার ভাবনার সুতো ছিঁড়ে গেল। স্ক্রিনে জ্বলজ্বল করছে আবির নামটা। তার বুকটা ধরাস করে উঠল। কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে লাগাতেই সে পাশ থেকে সেই চিরচেনা, গভীর অথচ আবেগে ভেজা কণ্ঠস্বর ভেসে এলো, আমি এসে গেছি নীলা, তোমার প্রিয় নস্টালজিয়া ক্যাফের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। ৫ বছর তো অপেক্ষা করালে, আর কতক্ষণ করাবে? ভেতরে আসব? নীলা দ্রুত জানালার বাইরে তাকালো। হ্যাঁ, আবির, সেই আবির। গায়ে একটা কালো শার্ট, বৃষ্টিতে চুলগুলো সামান্য ভিজে গেছে। ৫ বছরে সে আরও একটু পরিণত হয়েছে।
চেহারায় এসেছে একটা গভীরতা, কিন্তু ঠোঁটের কোণায় লেগে থাকা সেই প্রাণখোলা হাসিটা আগের মতোই আছে। আবির ভেতরে এসে নীলার সামনে চেয়ারটায় বসল। মুহূর্তের জন্য কফি শপের সব কোলাহল, বৃষ্টির শব্দ সবকিছু যেন থেমে গেল। দুজনের চোখেই জমেছিল হাজারো অভিযোগ, অগণিত প্রশ্ন আর অফুরন্ত ভালোবাসা। নীরবতা ভেঙে আবিরই প্রথম বলল, একটা কবিতা শোনাবে না নীলা? তোমার কবিতা শোনার জন্য এই কান দুটো 5 বছর ধরে অপেক্ষা করছে। নীলার চোখ দিয়ে এবার আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে মৃদু হেসে বলল, কবিতা তো তোমাকে ঘিরেই লেখা হয়, তুমি সামনে থাকলে আর কবিতার কি প্রয়োজন? আবির তার ব্যাগ থেকে একটা ছোট্ট ভেলভেটের বাক্স বের করে টেবিলের ওপর রাখল। সেটা নীলার দিকে এগিয়ে দিয়ে বলল, বিদেশের বড় বড় দালান ডিজাইন করেছি, অনেক পুরস্কারও পেয়েছি, কিন্তু আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজাইনটা আজ তোমার সামনে রাখছি। আশা করি তোমার পছন্দ হবে। নীলা কাঁপা কাঁপা হাতে বাক্সটা খুলল। ভেতরে প্ল্যাটিনামের একটা ছিমছাম আংটি, মাঝখানে একটা ছোট্ট নীলকান্তমণি পাথর বসানো, ঠিক তার চোখের মণির মতো নীল। আবির নীলার হাতটা নিজের হাতে নিয়ে বলল, তোমার অপেক্ষার কাছে আমার সব অর্জন তুচ্ছ নীলা। আমি জানি এই 5টা বছর তোমার জন্য কতটা কঠিন ছিল। আমার বাকি জীবনটা দিয়ে আমি তোমার এই অপেক্ষার প্রতিটা মুহূর্তকে রঙিন করে তুলতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগটা দেবে? আমার জীবন স্থাপত্যের শেষ নকশাটা কি তুমি হবে? নীলার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু অশ্রু সজল চোখে মাথা নাড়ল। আবির পরম যত্নে আংটিটা তার অনামিকায় পরিয়ে দিল। আংটির শীতল স্পর্শে নীলার মনে হলো তার দীর্ঘ 5 বছরের তপ্ত অপেক্ষা আজ যেন সার্থক হলো, শান্ত হলো। বাইরে বৃষ্টিটা তখন ধরে এসেছে। মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিচ্ছে, কফি শপের জানালায় বৃষ্টির ফোঁটাগুলো আর নীলার গাল বেয়ে গড়িয়ে পড়া আনন্দের অশ্রুবিন্দু সব মিলেমিশে এক নতুন সুন্দর সকালের সূচনা করছিল। তাদের ভালোবাসার গল্পে অপেক্ষার প্রহর শেষ হয়ে শুরু হলো এক নতুন অনন্ত অধ্যায়।